রব্বুল আলামিন তাওরাত নাযিল করেছিলেন মুসা আলাইহিস সালামের উপর। কোন নবীর উপর? জোরে বলেন, আরো জোরে। সাইয়েদনা মুসার উপরে তিনি তাওরাত নাযিল করলেন। রব্বুল আলামিন নিজ হাতে কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখে মুসা আলাইহিস সালামকে দিয়ে বললেন, মুসা যাও কাঠের তক্তাগুলো বনি ইসরাইলের কাছে নিয়ে যাও, এর মধ্যে আমি নিজ হাতে তাওরাত লিখে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, দেন দেন। আল্লাহ বলল, নাও নাও, এই যে তুর পাহাড়ের উপরে বড় বড় কাঠের তক্তাগুলো, এর উপর আমি তাওরাত লিখে দিয়েছি, এটাই তোমার উপর নাযিল হওয়া কিতাব রে মুসা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কাঠের তক্তাগুলো নেয়ার জন্য উদ্যত হলেন, কিন্তু কি আজীব তামাশা, কাঠের তক্তা নাড়াতেই পারে না, কাঁধে নিয়ে এত দূরের কথা। সাইয়েদনা মুসা বললেন, ঘটনা কি? এর চেয়ে বড় বড় তক্তা আমি কাঁধে নিয়ে বনি ইসরাইলের মধ্যে ঘুরে বেড়াই, এই কাঠের তক্তাগুলো নিতে পারি না কেন? মনে হয় এই দিক দিয়ে বেশি ওজন, আমি ওই দিক দিয়ে ধরি। এই মাথা রেখে কাঠের তক্তার ওই দিক দিয়ে ধরলেন, ওই দিক দিয়ে নাড়াতে পারে না। মুসা ভাবলেন, তাহলে মাঝখান দিয়ে ধরি, তাহলে সুবিধা হবে। মাঝখান দিয়ে ধরে টান দিলেন, ওইটাও নাড়াতে পারে না। আল্লাহ রেখে বললেন, আল্লাহ কাঠের তক্তাগুলোর উপরে তাওরাত কিতাব লিখে দিয়েছেন, কিন্তু কাঠের তক্তা তো নাড়াতে পারি না। সাইয়েদনা জিব্রাইলকে বলেন যেন আমার হেল্প করে। জিব্রাইল ধরবে একদিকে, আমি ধরবো আরেকদিকে। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা জিব্রাইলও ধরলেন, সাইয়েদনা মুসাও ধরলেন, দিলেন টান, হেইয়ো আরো জোরে। মাগার তক্তা নড়ে না, কাঠের ফলক নড়ে না, গায়ে যত জোর আছে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দিলেন টান, মুসা নবীর গায়ের মধ্যে জোর আছে না নাই? এত জোর ছিল সাইয়েদনা মুসা আলাইহিস সালামের হাতে, এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর্চিকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন। উনি রেগে গেলে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের মাথার চুলগুলো টুপি আর পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত। সেই মুসা আলাইহিস সালাম কাঠের ফলক নাড়াতে পারে না। জোরে দিলেন টান, কোমরের রগ ছিঁড়ে যাওয়ার অবস্থা, কিন্তু তক্তা নড়ে না। জিব্রাইলও জোরে দিলেন টান, জিব্রাইলেরও কোমরের রগ ছিঁড়ে যাওয়ার কায়দা, কিন্তু কাঠের ফলক নড়ে। মুসা আলাইহিস সালাম ডেকে বললেন, মাবুদ জিব্রাইলও পারে না, আমিও পারি না। জিব্রাইলের 2000 সঙ্গী ফেরেশতা, তাদেরকে একটু বলেন তারা যেন হেল্প করে। আল্লাহ বললেন, ঠিক আছে যাও, সঙ্গী ফেরেশতারা তোমরাও ধরো। একদিকে সঙ্গী ফেরেশতা 2000, ওইদিকে জিব্রাইল, মাঝখানে মুসা আলাইহিস সালাম ধরে টান দিলেন, হেইয়ো আরো জোরে, কিন্তু তক্তা নড়ে না। কি আজীব তামাশা। সাইয়েদনা মুসা বললেন, আল্লাহ আমি ধরলাম পারি না, জিব্রাইল ধরলো পারে না, জিব্রাইলের সঙ্গীরাও চেষ্টা করলো পারে না। আল্লাহ ডেকে বললেন, মুসা আসলে তক্তাগুলোর এত ওজন নয়, আমি নিজেই এই তক্তাগুলোর ওজন বাড়িয়ে দিয়েছি। আল্লাহু আকবার। কারণ এই তক্তাগুলোর উপরে যেই কথাগুলো লেখা, কথাগুলো কার? আল্লাহ। আর জোরে কার? এটা যে আমি আল্লাহর কালাম, এটা যে আমি আল্লাহ নিজ হাতে তাওরাত লিখে দিয়েছি, এটা বোঝানোর জন্য আমি ওজন বাড়িয়ে দিয়েছি। এখন জিব্রাইলের দরকার নাই, কাউকে দরকার নাই, তুমি ধরলেই কাঁধে তুলে নিতে পারবা। নিয়ে যাও। এই তাওরাতকে আল্লাহ পাহাড়ের উপরে দিলেন, দূর পাহাড়ের কিছু হয় নাই, কিন্তু আল্লাহ বললেন কোরআনের বিষয় তাওরাতের বিষয় দুইটা সমান নয়। এই কোরআনকে যদি দূর পাহাড়ের উপরে নাযিল করতাম, দূর পাহাড় ভেঙে চুরে খান খান হয়ে যেত। ঠিক না? এত মর্যাদাপূর্ণ কিতাব, গোটা বিশ্বের সবাই মিলে এই কিতাবের মতো আরেকটা কিতাব কশিন কালো বানাতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বললেন, তোরা পারবি না, জিন গুলো পারবে না, মহাবিশ্বের সবাই মিলেও যদি চেষ্টা করে পারবে না। কি জোরে বলেন? আমরা সবাই মিলে কোরআনের মতো আরেকটা বই বানাতে চাই, পারবো? জোরে বলেন। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সায়েন্টিস্টরা কোরআনের যত সায়েন্টিফিক ইন্ডিকেশনস, ন্যাচারাল ফেনোমেনা আর কসমিক সিম্বলস আছে, এগুলো ক্রে-1 সুপার কম্পিউটার, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে ক্রে-1 সুপার কম্পিউটার। এই সুপার কম্পিউটারের মাইক্রোচিপসের ভিতরে ইনফরমেশন গুলো ঢুকিয়ে তারা কমান্ড করেছিল, ইজ ইট পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন ফর দ্য হিউম্যান বিং? মানুষের পক্ষে কি কোরআনের মতো আরেকটা বই বানানো সম্ভব, যে কোরআনের মধ্যে এত সায়েন্টিফিক ইন্ডিকেশনস, ন্যাচারাল ফেনোমেনা আর কসমিক সিম্বলস দেয়া হয়েছে? আর এগুলো এখন দেয়া হয় নাই, 1500 বছর আগে যেমন দেয়া হয়েছে ঠিক তেমনই কোরআনের মধ্যে এখনো আছে না নাই? আছে। কম্পিউটার অ্যানালাইসিস করে বলল, ইয়া ইটস পসিবল, এটা সম্ভব। বানিয়ে বলতেছে নাকি? বানিয়ে বলতেছি না। দ্য আলটিমেট মিরাকেল অফ দ্য হোলি কোরআন একটা বই আছে, শেখ আহমদ দিদাদের লেখা, এটা পড়ে দেখেন। কম্পিউটার বলল, ইয়া ইটস পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন। আপনারা তো বলতেছেন কোরআনের মতো আরেকটা বই বানানো সম্ভব নয়, কিন্তু কম্পিউটার ক্রে-1 সুপার কম্পিউটার মাইক্রোচিপস অ্যানালাইসিস করে বলল, ইয়া ইটস পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন। কোরআনের মতো আরেকটা বই বানানো সম্ভব, বাট কি বললো? একটা বাট আছে না নাই? But you need to spend
more than 63 octillion years, পৃথিবীর সবগুলো মানুষের 63 octillion বছর বেঁচে দুনিয়ার সব কাজ রেখে দিয়ে কোরআন বানানোর চেষ্টায় লেগে যেতে হবে। তাহলে মেবি পারহ্যাপস অ্যাপ্রক্সিমেটলি কোরআনের মতো একটা বই বানালেও বানানো যেতে পারে। সুবহানাল্লাহ কইবেন না? এই তথ্য শুনে তো বিজ্ঞানীরা মহা খুশি, হোক না অক্ট্রিলিয়ন আর ফক্ট্রিলিয়ন, পারা তো যাবে। কিন্তু নিউমেরিক্যাল সায়েন্স বলে অক্ট্রিলিয়ন ইজ ভেরি ডেঞ্জারাস টু রিচ দেয়ার। অক্ট্রিলিয়ন পর্যন্ত পৌঁছা মানুষের পক্ষে সম্ভব নয়। সংখ্যাতাত্ত্বিক নিয়ম বলে সংখ্যা শুরু হয় একক দিয়ে, কি দিয়ে? তারপরে দশক, তারপর শতক, তারপর 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 আর আমাদের হাফেজদের গলার মধ্যে আল্লাহ যে সুর দিয়েছে, আপনি অবাক হবেন বাঙালি ছেলেদের কোরআনের সুর শুনলে। পৃথিবীর বিভিন্ন দেশে, আরব দেশে আমার বন্ধু আছে, কাতারে আছে, জর্ডানে আছে, ফিলিস্তিনে আছে, মদিনা ইউনিভার্সিটিতে আছে, আলাদা আমি নিজেই পড়েছি, বন্ধু বান্ধবের তো অভাব নাই। সব জায়গাতেই আমাদের বাঙালি ছাত্রদের কোরআন তেলাওয়াতের একটা আলাদা শোনা। আমরা কোন কোরআনিক কনফারেন্সে বসলে অন্যরা ভালো করতে পারে না, বাঙালি ফার্স্ট হয়ে যায়। সুবহানাল্লাহ করবেন না? আলাদা যখন পড়ি, আরবদের জন্য, সব আরব ছাত্রদের জন্য কোরআন হেফজ করা বাধ্যতামূলক। আজহার 4 বছরের ব্যাচেলর ডিগ্রি অনার্স করলাম। আরবদের জন্য প্রতি বছর 7.5 পারা মুখস্থ করতে হবে, দ্বিতীয় বছরে 15 পারা, তৃতীয় বছরে 22.5, চতুর্থ বছরে 30 পারা শোনাতে হবে। আর আমরা যারা নন আরব কান্ট্রি, আরব দেশ থেকে না অন্য দেশ থেকে গিয়েছে, আমাদের জন্য 8 পারা, প্রতি বছর 2 পারা করে প্রতি বছর শাইখদেরকে শোনানো লাগতো। আমার ভাগে পড়ছে একবার এক অন্ধ শাইখ, চোখে দেখে না, তো ওনার এক সেক্রেটারি থাকে, ওই সেক্রেটারি নাম লিখে, রোল নাম্বার লিখে, অ্যাডমিট কার্ড নিয়ে নাম্বার দেয়, শাইখ শুধু প্রশ্ন করে। আমাকে ডাক দিল, তাহলে আমি ঢুকলাম, দেখে অন্ধ শাইখ এরকম তাকায় আছে। কিন্তু উনি অন্ধ হলে কি হবে, ওনার শ্রবণ শক্তি এত প্রখর, একবার কারো নাম শুনলে 5 বছর পরও ওই লোকটার সাউন্ড শুনলে নাম সহ দেশের নাম বলে দিতে পারে। শাইখ আমার ডাক দিল, মিন আইনা ইয়া হাবিবি, কোন দেশের তুমি? বললাম মিন বাংলাদেশ, আমি বাংলাদেশের স্টুডেন্ট। বললো ইকরা মিন সূরাতিল ফাতিহা, সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহা বললাম, চোখের পানি ছেড়ে দিল। বললো আমি তো চোখে দেখি না, তুই কাছে আয়, তোর একটা হাত দিয়ে ধরে দেখি। শাইখ আব্দুর রহমান সুদাইস যখন কোরআন তেলাওয়াত করে কাবা ঘরের সামনে হজের মৌসুমে, অনেক নাস্তিক কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, অনেক বৌদ্ধ, অনেক হিন্দু, অনেক ইসলাম বিরোধী কালিমা পড়ে মুসলমান হয়েছে। যেরকম ঠিক না? আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে, অনেক কমিউনিস্ট লিডারও কালিমা পড়ে মুসলমান হয়েছে। তাই আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদের নাম শুনেছেন? তাই আব্দুল বাসিত নামটা শুনেন নাই? তার ছেলে আমার বন্ধু। তাই আব্দুল বাসিত পৃথিবীর সবচেয়ে বড় কারি। উনি তেলাওয়াত করতে যে গলার রক ছিঁড়ে মারা গিয়েছে। আল্লাহ ওনারে কবরটারে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দেখ, পড়েন আমিন। মিশরের প্রধানমন্ত্রী তখন জামাল আব্দুল নাসের, ওনাকে নিয়ে তিনি চলে গেলেন সোভিয়েত ইউনিয়ন। অনেকে এটার নাম চিনবেন না, আগে ছিল সোভিয়েত ইউনিয়ন, এখন হয়ে গেছে রাশিয়া, বর্তমান রাশিয়া। ওখানে যাওয়ার পরে কমিউনিস্ট লিডাররা রাষ্ট্রীয় দ্বিপাক্ষিক আলোচনার পরে জামাল আব্দুল নাসের যখন পরিচয় করিয়ে দিচ্ছে, এটা আমার ফরেন মিনিস্ট্রি, এটা আমার এই মিনিস্ট্রি, এটা আমার ওই মন্ত্রী, এটা আমার ওই মন্ত্রী, সবশেষে কারি আব্দুল বাসিতকে উনি পরিচয় করা দিচ্ছে, হি ইজ দ্য রিসাইটার অফ আওয়ার হোলি বুক, তিনি আমাদের ধর্মীয় গ্রন্থ আবৃত্তি করেন। কমিউনিস্ট নেতারা বলে এটা আবার কেমন লোক, ধর্মীয় গ্রন্থ আবার আবৃত্তি করে, এটা আবার কি? নৈশভোজের পরে কমিউনিস্ট লিডারদের নিয়ম ছিল তারা ড্রিঙ্কস খাবে, মদ খাবে, আর বেলি ড্যান্স হবে, কোমর দোলানোর ডান্স, রূপবানে নাচে কোমর দুলাইয়া, এগুলো দেখবে তারা। জামাল আব্দুল নাসির বলল, আমি যেহেতু আমার ধর্মের সবচেয়ে চমৎকার আবৃত্তিকারককে নিয়ে এসেছি, আমরা মিশরে নৈশভোজের পরে তার তেলাওয়াত শুনি, আপনারা যদি অনুমতি দেন তারা তেলাওয়াত করতে দিব, আবৃত্তি করে একটু শোনাবে আমাদের ধর্মীয় কিতাব। কমিউনিস্ট লিডাররা বলে ওকে, দ্যাটস নট এ বিগ ডিল, ওকে ডান। সে তেলাওয়াত করে শোনাবে। রাতের খাওয়ার শেষে সবাই মদ নিয়ে বসছে, মদের আসরে মাইক নিয়ে আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ তেলাওয়াত শুরু করে দিলেন। 3 প্রকার নীরবতা। জামাল আব্দুল নাসির খেয়াল করে দেখলেন 10 মিনিটের তেলাওয়াতের পরে সবগুলো কমিউনিস্ট নেতার চোখ দিয়ে দাঁড় করে পানি নামতেছে। জামাল আব্দুল নাসির বললেন, মালাকুম, তোমাদের কি হলো? তোমরা রাশিয়ান মানুষ, ভাষা তোমাদের রাশিয়ান ভাষা, আরবি তো বোঝার কথা না। আমার কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ কোরআন থেকে আবৃত্তি করে তেলাওয়াত করে শোনায়, চোখ দিয়ে পানি ঝরে কেন? রাশিয়ান কমিউনিস্ট লিডার গুলো বলে, কেন ঝরে আমরাও জানি না, তবে আমাদের মনে অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, অনেক দুঃখ, এগুলো ভুলে থাকার জন্য আমরা মদ খাই, বেলি ডান্স দেখি,
কিন্তু তারপর আমাদের মনের জ্বালা কমে না, আমাদের বুকের দুঃখ কমে না। আজকে কোন এক আবৃত্তিকারককে শুরু করে দিলেন, ওনার গলায় আল্লাহ যত সুর দিয়েছেন, আব্দুল বাসেদের গলায় আল্লাহ যত মেলোডি দিয়েছেন, যত সুরের ঝংকার দিয়েছেন, যত সুন্দর কণ্ঠ দিয়েছেন, সবগুলো কণ্ঠের সুরকে একসাথে করে, মেলোডিকে, টোন গুলোকে একসাথে করে আব্দুল বাসেদ ইবনে আব্দুস সামাদ কোরআনের মর্যাদা বাড়ানোর জন্য আমেরিকার কনফারেন্স হলে সূরা ফাতিহার পড়ে আর রহমান তেলাওয়াত শুরু করে দিলেন। পুরো কনফারেন্সে কোনো আওয়াজ নাই, বিচারক এই দুনিয়াতে নাই। এত সুন্দর কণ্ঠ, 15 মিনিট চলে যায় বিচারক লাল বাতি চাপে না, 20 মিনিট চলে যায় বিচারক লাল বাতি চাপে না, 25 মিনিট চলে যায় বিচারক লাল বাতি চাপে না, সুবহানাল্লাহ কইবেন না? 30 মিনিট চলে যায় বিচারক লাল বাতি চাপে না। অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান চেয়ার ছেড়ে চলে এসেছে, এসে বিচারককে ধাক্কা দেয়, "এই ম্যান, হোয়াটস দ্য হেল আর ইউ ডুইং? হোয়াই আরন্ট ইউ প্রেসিং দ্য রেড বাটন? তুমি লাল বাতি চাপো না কেন?" তখন ওনার হুঁশ ফিরে আসছে, তাই তো। আবার তেলাওয়াতের দিকে যখন তাকায় আবার হুঁশ হয়ে যায়। পরে উনি পাগলের মতো দাঁড়িয়ে বলে, "ও আব্দুল বাসেদ ইবনে আব্দুস সামাদ, come from Egypt. There is no time limits for you. There is no time limitation for you. Recite as we wish." ও আব্দুল বাসেদ, আজকের কনফারেন্সে তোর জন্য সময়ের কোনো ধারাবাধা নিয়ম নাই, তোর যত মনে চাই তুই পড়ে যা। আব্দুল বাসেদ ইবনে আব্দুস সামাদ 30 মিনিট থেকে 35 মিনিট সূরা আর রহমান তেলাওয়াত করে শুনিয়েছেন। এই বিচারকের বিরুদ্ধে মামলা হয়েছে ইন্টারন্যাশনাল একটা আদালতে, যেহেতু কনফারেন্স আন্তর্জাতিক কনফারেন্স, মামলা হইলেও হবে আন্তর্জাতিক আদালতে। বলেন তো আন্তর্জাতিক আদালতটা কোথায়? সুইজারল্যান্ড, দি হেগের ওখানে ওনাকে ডাকা হয়েছে। মাননীয় আদালত, বিচারকের কাঠগড়ায় যখন দাঁড় করিয়ে দেওয়া হলো, তিনি জিজ্ঞেস করলেন, "এই ম্যান, ইউ আর দ্য জাজ। There was 10 minutes for every competitor. সব প্রতিযোগীর জন্য সময় ছিল 10 মিনিট। So I have you given extra 30 minutes for Muslim. মুসলমানদের জন্য তুমি 30 মিনিট দিলা কেন? You have given to Bible 10 minutes. Tripitaka 10 minutes, Mahabharata 10 minutes. মহাভারতে দিলা 10 মিনিট, বাইবেল তেলাওয়াতের সময় দিলা 10 মিনিট। আব্দুল বাসেদকে 30 মিনিট দিলা কেন? I have made you the partiality in the books, among the books. বইগুলোর মধ্যে তুমি পার্সিয়ালিটি করলা কেন? সবাইকে দেওয়ার কথা ছিল কয় মিনিট, কিন্তু কোরআনকে দিছে কয় মিনিট? বিচারক বলে, "I have a question. I have a very humble question to you. আমার একটা প্রশ্ন আছে, আগে এটার উত্তর দেন।" মহামান্য আদালত তো ভাই, কি রে, আমি দুনিয়ার প্রশ্ন করি, আজকে আমারে প্রশ্ন করে। কি প্রশ্ন? হোয়াটস ইউর কোশ্চেন ম্যান? সেই কোরআনের বিচারক বলল, "I have a humble question. সেটা হচ্ছে, যখন আমি বাইবেলকে সময় দিলাম, আমি ঘড়ি দেখতে পারছি, আমার নার্ভাস সিস্টেম ঠিক আছে, আমার নিউরাল কানেক্টিভিটি ঠিক আছে, আমার সময়ের জ্ঞান আছে, আমার হিতাহিত জ্ঞান আছে। যখন ত্রিপিটককে সময় দিলাম, আমার সময়ের জ্ঞান আছে, আমার হিতাহিত জ্ঞান আছে, আমি আমার সাথে আছি। সবাইকে দিলাম, সময়ের জ্ঞান আছে, আমার নার্ভাস সিস্টেম ঠিক আছে। কিন্তু ওই যে মুসলমান দেশের প্রতিনিধি মিশর থেকে আসা আব্দুল বাসেদ ইবনে আব্দুস সামাদ আমার সামনে এসে কি বলে যে একটা টান মারলো, ওই টান দেওয়ার সাথে সাথে আমার হুঁশ নাই, আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে, আমার নিউরাল কানেক্টিভিটিতে সমস্যা, ঝিম মেরে আমার শরীর কাঁপতে শুরু করেছে। আমি কি সাগরের উপরে না বাতাসের উপরে আমি নিজেই জানি না। আমার সময়ের কোনো জ্ঞান নাই, আমার হিতাহিত কোনো বুদ্ধি নাই। যখন আমার নিউরাল কানেক্টিভিটি নাই, যখন আমার নার্ভাস সিস্টেম ফল করছে, যখন আমার হিতাহিত জ্ঞান নাই, সময়ের কোনো জ্ঞান নাই, হাউ ক্যান আই প্রেস দ্য রেড বাটন? কেমন করে মেডিকেলি আনফিট থাকা অবস্থায় আমি সময়ের হিসাব করে লাল বাতি চাপবো? আগে এই উত্তর তুমি আমার দাও। এই বিচারকের কোনো বিচারই হয়নি, কারণ সে মেডিকেলি ওই সময় আনফিট ছিল। ক্ষণিকের জন্য, 30 মিনিটের জন্য মেডিকেলি তাকে আনফিট বানাই দিছে কে? চিল্লায় বলেন কে? আমাদের কণ্ঠ শুনে যদি মানুষ কাঁদে, সুদাইসির কণ্ঠ শুনে যদি এরকম মানুষ পাগল হয়ে যায়, আব্দুল বাসেদের কণ্ঠ শুনে যদি মানুষ পাগল হয়ে যায়, বিশ্বনবী যখন তেলাওয়াত করতেন মক্কার কি অবস্থা তখন হতো? বিশ্বনবী যখন তেলাওয়াত করতেন, মক্কার কাফের মুশরিক গুলো, নাস্তিক গুলো দিনের বেলা বিশ্বনবীর বিরুদ্ধে মানুষের কাছে ভোট চায়, দিনের বেলা বিশ্বনবীর বিরোধিতা করে, বিশ্বনবীর গালি দেয়, রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর দরজার সামনে যে কোরআন তেলাওয়াত শুনে। আবু জাহেল শুনে, উতবা শুনে, সাইবা শুনে, ওয়ালিদ ইবনে মুগীরা শুনে,
দিনের বেলায় বিশ্বনবীর বিরোধিতা, রাত্রে বেলায় নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে কি জাদু আল্লাহ বিশ্বনবীর গলায় দিয়েছিলেন, কি সুরের ঝংকার আল্লাহ বিশ্ব শেষ হয় না। শুধু খেলে কবু একবার ওই গুনাতি হাতুর ফাঁকি দিলি শুধু জনগণকে আল্লাহর দরবারে বরখাস্ত খাস্ত হয় পাপ করিবার হস্ত হস্ত হয়। তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত কি করিলি দুনিয়াতে নিজেকে সঠিক বলে ফাঁকি দিলি শুধু জনগণকে আল্লাহর দরবারে বরখাস্ত খাস্ত হয় পাপ করিবার হস্ত হস্ত হয়। তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত চিল্লা বলে ঠিক আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমরা পড়ি আমিন। এজন্য জীবনে মরণে সমাধান যদি পেতে চান কোরআনের দিকে যেতে হবে, কেননা কোরআনের একটা নাম হলো আল ফুরকান। কোরআনের নাম কি? সবাই বলেন কি নাম? ইফাররাকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কোরআন হক আর বাতিলের মাঝে পার্থক্য করে দেয়। It differentiates between right and wrong. This Quran differentiates between good and bad. ভালো খারাপের মধ্যে পার্থক্য করে দেয়। কোন বিষয়ে যদি আপনি সংশয়ে থাকেন, কনফিউশনে থাকেন, আপনি কোরআনের দিকে যাবেন। কোন দিকে যাবেন? আপনি কোরআন দিয়ে যাচাই করেন, কোরআন দিয়ে টেস্ট করেন, কোরআন দিয়ে ইভালুয়েট করেন, বিকজ কোরআন ক্যান প্রোভাইড ইউ দ্য রিয়েল সলিউশন। কোরআনই আপনাকে একমাত্র আসল সমাধান দিবে, জীবনেও দিবে, মরণেও দিবে, ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। পড়েন সবাই। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. ঠিক না? জীবনে মরণের সমাধান চান, কোরআন থেকে সমাধান নেন। জীবন সাজাতে চান, কোরআন দিয়ে সাজান। কোরআন দিয়ে না সাজালে আপনার জীবন সুন্দর হবে না। আমি বলি যে কোরআন দিয়ে না সাজালে দেশ সুন্দর হবে না, ফ্যামিলি সুন্দর হবে না, সমাজকে সুন্দর হবে না, এ দেশ থেকে দুর্নীতিও বন্ধ করা যাবে না। জোরে কোন ঠিক না? দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ হয় না। আমি একটা নাম দিয়ে ফেলছি, এটা ল্যাংড়া দুদক। ল্যাংড়া দুর্নীতি দমন কমিশন। যে দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ হবে, ওটার ভিতরে দুর্নীতি আছে না নাই? জোরে বলেন। এই জন্য দুর্নীতি বন্ধ করার যে কিতাব আল্লাহ পাঠিয়েছে, কিতাবটার নাম কি? এই কিতাব আপনি সমাধানের গাইডবুক হিসেবে নেন। দেশে আর কোনো টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, হত্যা থাকবে না, গুম থাকবে না, খাদ্যে ভেজাল দেয়া থাকবে না, ইফতিজিং থাকবে না, ওজনে কম দেয়া থাকবে না, মাছে ফরমালিন দেয়া থাকবে না। চিল্লায় বলেন ঠিক না? এজন্য এই কোরআনটা হলো সমাধানের কিতাব। একটা সময় ছিল আমাদের সালফে সালেহিন যারা ছিল, জীবন মরণ তাদের কোরআন দিয়ে বাঁধা। কি দিয়ে? তারা জীবন মরণ কোরআন দিয়ে বেঁধেছেন। একজন মহিলা ছিল যাকে আরবি সাহিত্যের বইয়ে নাম দেওয়া হয়েছে আল মুতাকাল্লিমাতু বিল কোরআন। তিনি নাকি তার জীবনের সবগুলো কথা কোরআন দিয়ে বলেছেন। সুবহানাল্লাহ কইবেন না? একটা সহিহ হাদিসের কিতাব আছে, সহিহ ইবনে হিব্বান। এই ইবনে হিব্বান একটা কিতাব লিখেছে রাওদাতুল উকালা। এর মধ্যে তিনি এনেছেন ইমাম বুখারীর নাম শুনছেন না আপনারা? কথা কয় না। বুখারী শরীফ নাম শুনেছেন? এটার সংকলক হচ্ছে ইমাম বুখারী। আলেম কি বড় না ছোট? কত বড়? অনেক বড় আলেম। আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহিল মুসান্নাফা। আল্লাহর কিতাবের পরে এই পৃথিবীতে সবচেয়ে সেরা যে বই, এটার নাম বুখারী শরীফ। কি নাম? সহিহ বুখারী। কি নাম? ইমাম বুখারীর উস্তাদ, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আল মুবারক। আব্দুল্লাহ ইবনুল মুবারক ইমাম বুখারীর উস্তাদ। কার উস্তাদ? আরো জোরে বলেন। তো ইমাম বুখারী যদি এত বড় আলেম হয়, আর তার উস্তাদ যদি হয় আব্দুল্লাহ ইবনে মুবারক, ওই আলেমটা বড় না ছোট? জোরে বলেন, বড় না ছোট? এই আব্দুল্লাহ ইবনে মুবারক জিলহজ মাসে, কোন মাসে? কথা বলতে হবে আমার সাথে। কোন মাসে? জিলহজের মাসে হজ করে ফিরে আসতেছেন। হঠাৎ মরুভূমির মধ্যে দেখলেন চাদর পেছনে একটা মহিলা শুয়ে আছে। কে শুয়ে আছে? বৃদ্ধা মহিলা। অবাক হলেন, কিরে হজের মাসে এই মরুভূমির মাঝখানে বুড়ো মহিলা শুয়ে আছে কেন? বুড়ো মহিলার কাছে যেয়ে বললেন, বুড়িমা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শোনার পরে বুড়ি তার চাদর খুলে তাকিয়ে দেখলো আব্দুল্লাহ ইবনে মুবারক। তারে বুড়িমা চিনে না। বুড়িমা সালামের উত্তর দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এটা কোরআনের একটা আয়াত। এই আয়াতের অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে তার কথা হিসেবে তোমার উপরে সালাম। জোরে বলেন আল্লাহু আকবার।
বুড়ি বলতে পারতেন ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে আসসালামু আলাইকুম বললে আমরা কি বলি বলেন? বুড়ি বলতে পারতেন ওয়ালাইকুম আসসালাম। বুড়ি ওয়ালাইকুম আসসালাম না বলে বললেন সালামু কাওলাম মির রাব্বির রাহিম। কোরআন থেকে আয়াত তেলাওয়াত করে দিলেন, সালামের উত্তর হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক বুড়িকে জিজ্ঞেস করলেন, বুড়িমা আপনি এখানে কি করেন? একা একা লোক, ইসলামী নাম কেবল তোমরা খাতায় টুকে রাখো, নান্টু বল্টু সল্টু মল্টু আরো রাখো জন্টু রন্টু, এমন নামটি রাখে আজকাল কামারে, দাও না জবাব তোমরা আমারে, মুসলমানদের সন্তানদের আজ কি আমল নামারে, দাও না জবাব তোমরা আমারে। ঠিক না? বিশ্বনবী বললেন আহাবুল আসমাইল আল্লাহি আব্দুল্লাহ আব্দুর রহমান, আল্লাহর কাছে সব চাইতে প্রিয় নাম একটা হলো আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। কিয়ামতের দিন তুদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম, কিয়ামতের দিন রব্বুল আলামিন প্রত্যেকের নাম ধরে তার বাবার নাম ধরে ডাকবে। এজন্য ছেলের নাম যদি হয় আব্দুল্লাহ, বাবার নাম আব্দুর রহমান, আল্লাহ বলবেন তাআলা ইয়া আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান, আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ। আর পোলার নাম যদি হয় নালটু, বাবার নাম যদি হয় জলটু, আল্লাহ বলবেন নলটু ইবনে জলটু, সামনে আয়। জোরে কোন ঠিক কিনা? কিয়ামতের দিন রব্বুল আলামিন একটা ডাক দিবেন, মারিয়াম ইব্রাহিম। রব্বুল আলামিনের ডাক শোনার সাথে সাথে দুনিয়ার সব মারিয়াম হাত তুলে দাঁড়াবে, দুনিয়ার সব ইব্রাহিম হাত তুলে দাঁড়াবে। আল্লাহ ডেকে বলবেন এত মারিয়াম কেন, এত ইব্রাহিম কেন? আমি তো এত মারিয়াম আর ইব্রাহিমকে ডাকি নাই, আমার কলিজার টুকরা খলিল ইব্রাহিমকে ডেকেছি, আমার নবী সাইয়েদনা ঈসার মা মারিয়ামকে ডেকেছি। এত মারিয়াম কারা রে, এত ইব্রাহিম কারা? ফেরেশতারা বলবেন মাবুদ দুনিয়ার অনেক মা বাবা তাদের মেয়ের নাম মারিয়ামের সাথে মিলিয়ে মারিয়াম রেখেছে, ছেলের নাম আপনার খলিল ইব্রাহিমের সাথে মিলিয়ে ইব্রাহিম রেখেছে। আপনি যখন সাইয়েদনা ইব্রাহিম আর মারিয়ামকে ডাক দিয়েছেন, কিয়ামতের ময়দানের সব মারিয়াম আর ইব্রাহিম মনে করেছে আপনি তাদেরকে ডাক দিয়েছেন, হাত তুলে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ খুশি হয়ে যাবেন, রব্বুল আলামিনের ভালো লেগে যাবে, বলবেন যা যা ঘোষণা দিয়ে দিলাম, যেই মা বাবা ছেলে মেয়েদের নাম মারিয়ামের সাথে মিলিয়ে মেয়ের নাম মারিয়াম রাখলো, ইব্রাহিমের সাথে মিলিয়ে ইব্রাহিম রাখলো, আমার খলিল ইব্রাহিম যখন জান্নাতে ঢুকে যায়, আমার মারিয়াম যখন জান্নাতে ঢুকে যায়, দুনিয়ার সব মারিয়াম আর ইব্রাহিম যেন তাদের পিছনে পিছনে লাইন ধরে জান্নাতে ঢুকে যায়। বুড়ি কোরআনের 3টা আয়াত তেলাওয়াত করে বুঝালেন আমার প্রথম ছেলের নাম ইব্রাহিম, দ্বিতীয় ছেলের নাম মুসা, তৃতীয় ছেলের নাম ইয়াহইয়া। সুবহানাল্লাহ কইবেন না? আব্দুল্লাহ ইবনে মুবারক এবার কানে ধরলাম, আর কোনো প্রশ্ন করব না, কারণ হারানো যাবে। এবার তিনি চলতে লাগলেন, চলতে চলতে কয়েকদিন কয়েক রাত চলার পরে ফিলিস্তিনে ওনার বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে এসে চিৎকার দিলেন, ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তোমার মা নিয়ে আসছি, ঘরের বাইরে বের হয়ে আসো। ও মুসা, ইয়াহইয়া, 3 ছেলে বের হয়ে আসলো। আব্দুল্লাহ ইবনে মুবারককে সাথে কোলাকুলি করে মুসাফা করে শুকরিয়া জ্ঞাপন করতে লাগলো, আমাদের মাকে আমরা হারিয়ে ফেলেছিলাম, আমরা কাফেলা থেকে চলে এসেছি, আমরা ভেবেছি অন্য কোন কাফেলার সাথে আসবে, আসে নাই, আপনি নিয়ে এসেছেন, আপনার দরবারে শুকরিয়া। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক ওর থেকে বুড়িমাকে নামালেন, ছেলেদের সামনে দাঁড়িয়ে ছেলেদেরকে কোনো কথা না বলে ছেলেদের সামনে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ফাবাআতু আহাদাকুম বিওয়ালিকিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফাল। আমার ছেলেদের সামনে দাঁড়িয়ে তিনি পড়তে আরম্ভ করলেন, যে আজকে তিনি বললেন সূরা কাহফ থেকে বললেন, এর মানে হলো এই যে আমার কাছে কিছু রূপা আছে, টাকা আছে, টাকা নিয়ে তোমরা বাজারে যাও, ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু, তোমরা টাকা নিয়ে বাজারে যাও, ভালো কোনো রিজিক কিনে নিয়ে আসো, ফল কিনে নিয়ে আসো, খাবার কিনে নিয়ে আসো, খাবার দিয়ে আমি এই লোকটার মেহমানদারি করবো। কোন সুবহানাল্লাহ। সূরা কাহফের এই তেলাওয়াত শুনে ছেলেরাও এমন আলেম, ছেলেরাও বুঝে গেছে ফালিয়াতিকুম বিরিজকিম মিন, ওর খাবার নিয়ে আসতে বলছে মা। বাজারে যে আঙ্গুর নিয়ে এসেছে, রুটির দোকান থেকে খুবস নিয়ে এসেছে, বড় বড় রুটি নিয়ে এসেছে, চিবনা নিয়ে এসেছে, পনির নিয়ে এসেছে। এবার মায়ের কাছে দেওয়ার পরে মা তার বৃদ্ধ মহিলাটার চেহারাটা ঢেকে বিরাট বড় প্লেটের মধ্যে খাবার সাজিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে রেখে বলতে আরম্ভ করলেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আবার কোরআনের আয়াত, আব্দুল্লাহ ইবনে মুবারক পাগল হয়ে যাওয়ার কায়দা। আবার কোরআনের আয়াত, এ রব্বুল আলামিন জান্নাতীরা যখন
জান্নাতে যাবে, জান্নাতীদেরকে খাবার দেওয়ার পরে আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু, খাও পান করো, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়ার বুকে